ও যুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দা নানালের মা, এখানে যারা আছেন আপনারা সবাই মুসলমান, আমিও মুসলমান। ভাই সন্দেহ আছে? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই, বুঝা কইেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই একমত। আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে সবার বেলায়, সংখ্যা তিনটা, কম না বেশিও না, তাও হবে এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে যাবে গরিব হওয়ার কারণে, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও তিনটা সাদা কাফন, আপনারও তিনটা সাদা কাফন। কাফনও সবার এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। নাকি আপনার এলাকায় এক হাত লম্বা বেশি? সবার কবরের সাইজ এক। কবরে রাখিয়া সবাই যখন বিদায় হয়ে যাবে, সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক, নাকি আলাদা? আমাকেও যেই প্রশ্ন করবে, আপনাকেও সে একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আজ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে লজ্জা পাও? বুঝি না, কি আমি ভুলে আছি না তোমরা ভুলে আছো? যুবক, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে লজ্জা পাও। চাস্তো বোনের সাথে দেখা না দিলে কেমন হয়? কারণটা কি রে বাবা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, আবার তোমাকে পাও ধইরা ধইরা বয়ান করিয়াও লাইনে আনা যায় না। কারণ কি? আমরা কি সব ভুলে আছি? লক্ষ লক্ষ নবীরা কি ভুল বয়ান করেছেন? ওরে একজন, দুইজন, তিনজনের উপরে সন্দেহ করা যায়। লক্ষ লক্ষ নবীরা যে একই বয়ান করলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করেছেন, আল্লাহর গোলামি কর, মদিনাওয়ালার আদর্শ মতো চল। লক্ষ 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 উলামায়ে কেরাম একই বয়ান করেন, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন, দুইজন, তিনজনের উপরে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ নবী, সাহাবা, আলেমের কথার উপরে সন্দেহ করা যায় না। এরপরেও তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন, কোরআন শরীফ দিয়েই তো আমরা বয়ান করি। আমাদের সব পুঁজি হলো কোরআন শরীফ। জান্নাতের বয়ানের দলিল কোরআন, জাহান্নাম আছে না নাই দলিল হলো কোরআন, আল্লাহ আছেন দলিল কোরআন। আল্লাহ পাকের কোরআন দিয়েই তো সব কিছু বলি। ওই কোরআনে যদি একটা ভুল বের করে দিতে পারো, এখনো যদি পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, পারবা? তুমি কেন হাজার, ১,৫০০ বছর পর্যন্ত দুনিয়ার বড় বড় মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই?
পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়েছে। এবার তুমি তোমার ঈমান থেকে একটু বলো, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় প্রশ্ন, ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? এটা মিথ্যা? সত্য? বলো। 3 নাম্বার প্রশ্ন, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন নেক আমলওয়ালারে আমার আল্লাহ এত সুন্দর জান্নাত দিবেন, যেই জান্নাতের নিম্নে দেশে ঝর্ণা থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যা চাইবা তাই পাইবা। এমন শান্তির ঠিকানা জান্নাত, যেখানে কোনো বুড়া থাকবে না, বুড়িও থাকবে না। এমন সুন্দর জান্নাত, যেখানে কোনো কালো মানুষ থাকবে না। সব হবে সুন্দর আর সুন্দরী, যুবক আর যুবতী। যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো দুর্গন্ধ নাই, শান্তি আর শান্তি। এত সুন্দর জান্নাত কোনোদিন চোখও দেখে নাই, কানও তা শুনে নাই, তা এত সুন্দর অন্তরও কোনোদিন কল্পনা করে নাই। যা মনে চাইবে, মনে মনে চাওয়া মাত্র দেখবে সামনে হাজির। আল্লাহর বান্দা, এত সুন্দর জান্নাত কারা পাবে বলে? নেক আমল করনেওয়ালারা। আর যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন জাহান্নাম গুনাহগারের জন্য আল্লাহ বানাইছেন, যেই জাহান্নামটা আল্লাহ মানুষের দ্বারাই জ্বালাবেন। মানুষ দিয়া জাহান্নামকে জ্বালাবেন। দুনিয়ার আগুনকে জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নাম জ্বালাইতে আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন। তা কি? আল্লাহ নিজে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবেন। এমন জাহান্নাম দুনিয়ার আগুনের গরম থেকে হাজার হাজার গুণ গরম হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা। দুনিয়ার আগুন হাতে লাগে, হাত জ্বলে, পা জ্বলে না। পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন। আল্লাহ নিজে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এমন কঠিন জাহান্নাম, গুনাহ যারা করবে তাদের জন্য। ওরে বেপরদায় চলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, গীবত শিকায়াত মুখে বলা কবিরা গুনাহ, ফেসবুকে কারো বিরুদ্ধে লেখা কবিরা গুনাহ, কারো বিরুদ্ধের কথা মোবাইলে কানে শোনা কবিরা গুনাহ, কানের গীবত, জবানের গীবত, হাতের গীবত। এগুলো বাবা যারা করবে, তওবা ছাড়া এই কবিরা গুনাহ মাফ হবে না। গান শোনা হারাম কবিরা গুনাহ, নাচ গান দেখা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, মুরব্বির সাথে গাদ্দারি
দোকানদারি করা কবিরা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, কারো উপরে জুলুম করা, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ। ও আল্লাহর বান্দারা, এই কবিরা গুনাহ করিয়া আল্লাহ তো বারবার বড় দয়ার দরজা দিয়া ডাকতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগারেরা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, আমি আল্লাহও চাই না তুই জাহান্নামে যা, আয় তাড়াতাড়ি আমার দরজায় এসে বল, ও আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। তুই একবার যদি বলো, চোখের পানি সারিয়া হৃদয়টা দিয়া, তোর জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে আমি ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও দিল নরম হয় না কেন? চোখে মোনাজাতে কান্না আসে না কেন? গুনাহের কারণে তোমার দিলটা পাথর, যে কারণে তোমার চোখে পানি আসে না। তোমার ডানে বামে কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে, অথচ তোমার মোনাজাতে চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আমার আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার, তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, তোমার ব্যবহারের কারণে বুঝি মা বাবায় কষ্ট পাইছে, এই কারণে তোমার দিল পাথর, চোখে পানি আসে না। আল্লাহর আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। ও আল্লাহর বান্দারা, আমার নবী যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ সে নবীকে পর্যন্ত বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়া এমন একটা দামি সম্পদ, যারা অর্জন করতে পারবে, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে এখানে যারা বসে আছেন দাঁড়ানো, আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমনও আশিকে রাসূল বসা আছে, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সুদ খায় সেও বলে আল্লাহকে ভয় করি, জেনা করে সেও বলে আল্লাহকে ভয় করি, মানুষ হত্যা করে সেও বলে আল্লাহকে ভয় করি, সুদের টাকায় দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি, আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, টুপি সারা যারা তারাও বলে আল্লাহরে ভয় করি, আমি দাড়িওয়ালা বলি আল্লাহকে ভয় করি, যারা দাড়ি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে ভয়টা কি জিনিস বুঝি না। সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, বলে প্রমাণ, শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে, তারা জীবন যাবে, কল্লা যাবে, গুনাহ করবে না, জাহান্নামের ভয়। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহর আযাবের ভয় কেমনে অন্তরে ঢুকায়, কেমনে যে ঢুকাবো? তাকওয়াটা রাখার জায়গা হলো অন্তর। কি
قال النبي صلى الله عليه وسلم التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا। নবী বলেন তাকওয়া অন্তরে রাখার জিনিস, তাকওয়া অন্তরে রাখার জিনিস। কয় কোথা থেকে পাইবে? এটা তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা এক জায়গা থেকে আইনা অন্তরে ঢুকাও। কয় অন্তরও ধরা যায় না, দেখা যায় না, যেখান থেকে আনবো তারেও তো চিনি না, রাস্তাও বুঝি না, কেমনে ঢুকাবো? ওরে আল্লাহর বান্দারা, লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে যারা আল্লাহর পরিচয় নিয়ে চলে, এরা গুনাহ করে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও তারা দেরি করে না। এরা আরেফ, আল্লাহর মোহাব্বতের গোলাম। এদের কলব হলো তাকওয়ার একমাত্র গোডাউন। তাদের সাথে লাইনটা লাগায়া দাও, আর তাদের যদি নেক নজর তোমার সিনায় পড়িয়া যায়, আল্লাহর রহমতে তোমার কলবেও তাকওয়া চলে আসবে, ভয় চলে আসবে। এজন্য একজন আল্লাহওয়ালা সাদিকিন, সত্যবাদী, মানে শুধু সত্য কথা বলে তা না, তার আখলাকের মধ্যে সততা, তার আদবের ভেতরে সততা, তার লেনদেনের মধ্যে সততা, তার ওয়াদার মধ্যে সততা। বলে কেমন সততা? কেমন 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 হইলে তো উদাহরণ লাগবে। বলে হ্যাঁ, এ জমিনের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন শ্রেষ্ঠ সত্যবাদী? যার 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আসেনি দুই একজন তোমগো নেতা মিছা কথা কয় না? স্বার্থের আঘাত লাগলে ঘরের মধ্যে মোবাইল কানে নিয়ে আমি দুনিয়াই নাই, ঠিক নেই? মিথ্যার ফাউন্ডার বানাইছে মোবাইল। মোবাইলের দ্বারা সন্তান মায়ের সাথে মিথ্যা বলে, মা বাবা সন্তানের সাথে মিথ্যা বলে, ভাই ভাইয়ের সাথে মিথ্যা বলে। এই মোবাইলের কারণে কেমন যেন মোবাইলে যদি উপকার থাকে 1%, ক্ষতির রাস্তা হলো 99%। হ্যাঁ, বড় কঠিন। মোবাইলে এমন একটা ভাইরাস, এটার কোনো অ্যান্টিভাইরাস নেই। এটা ধৈর্য ফালাইলে ওর জীবন খাবে, যৌবন খাবে, দুনিয়া খাবে, আখেরাত খাবে, সব খাবে, চোখ খাবে, কান খাবে, পুরো বডিকে তছনছ করে ফেলবে। এর নাম মোবাইল। আমি হুজুর কইছি, গায়ে ঢুকে না, গায়ে লাগে না। না, প্যান্ট শার্ট টাইওয়ালা তোমার ফাদারেরা যখন বলে তখন ঢুকবে। তোমরা যাদের কথা কলিজা দিয়া শুনো, এই রকম প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা গুগলে সার্চ দাও, লেখছে অ্যান্ড্রয়েড মোবাইল চালাইলে কি ক্ষতি হবে বডির। কানের পাওয়ার যাবে, চোখের পাওয়ার যাবে, মাথা ব্যথা বাড়বে, কিডনির উপরে এফেক্ট হবে, বুকে ব্যথা বাড়বে। ওই মোবাইলের গোষ্ঠী খবর নাও যারা অল টাইম হেডফোন লাগাই কানে শুনে না। মায়ে কয় ভাত খাবি, কয় গোসল করে ফেলছে, পার্স নষ্ট হয়ে গেছে। হাসিও না বাবা, কান্না দরকার, লজ্জা নাই দেখে আসো। আমি হাসির বয়ান করি না, চিন্তা করলে কান্না দরকার যে আমি এত খারাপ, এত বদমাস, নিজের হাতে নিজের জীবনটা এইভাবে নষ্ট করি। মোবাইল চালাইতে চালাইতে চোখের পাওয়ার নাই, চেহারা তো কি হয়েছে এটার ভাষা নাই বয়ানের স্টেজে বলা। অথচ 40 বছরের আগে তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হওয়ার কথা না, কিন্তু তোমার 25 বছর বয়স, 30 বছর বয়সে তোমার চেহারায় কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না, ঘৃণা আসে। কারণ তুমি সারা রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ করেছো, এ কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ বেজার হইয়া। তোমার শরীরটাও নষ্ট, চরিত্রটাও নষ্ট। এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে, এই মোবাইলের কারণে হুজুরদের সাথে বেয়াদবি, এই মোবাইলের কারণে জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কত যুবকরা তো এখন রাস্তার পাগল হইয়া অর্ধুলাঙ্গ ঘুরে মোবাইল চালায়া চালায় এখন পাগল। গেমস খেলছে, গেমস
খেলতে খেলতে এখন পাগল হয়ে গেছে। খুব মজা লাগে না? এই যুবক, ঘুমের ঘরে তো কেউ মরে না, কি? তো তুই যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাস, তোর কি ভয় লাগে না যদি রাত্রে আজরাইল আসে? এই নিমক হারাম, কি ভাবছো কি? আমরা হুজুরেরা সব শেষ, তোমরাই বড় দামি না? কি 10 তলা বিল্ডিং করবা, লাভ কি? দুধো খায় নোটিশ লাগাই দিলে বিল্ডিং করা কি আর না করে, টিনের ঘর ভালো। কোটি কোটি টাকা, লাভ কি? ব্যাংকে থাকবে, তুমি জীবনে খাইতে পারবা না। এই টাকা কামাই করে লাভ কি? ফুলের মালার পরে আবার জুতার মালা, এই ফুল দিয়া লাভ কি? মদিনার নবীর আদর্শ লাগাও, দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। তার মানে তোমাকে আমি হুজুর হইতে বলি না, স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় যাও তাও বলবো না, বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়া বলি, রে যুবক, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তবে আমার একটা দাবি, হুজুর হও তা বলবো না, কওমি মাদ্রাসায় যাও তাও বলবো না, তাবলিগে চিল্লা লাগাও তাও বলবো না, কওমি মাদ্রাসায় না গেলে জাহান্নামে যাবা তাও বলবো না। বরং আমি কি বলি শুনো, তুমি একজন আদর্শ ডাক্তার হও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। খবরদার, তোমার ব্যবহারে যেন কখনো মা কষ্ট না পায়, বাপ কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। যদি ওস্তাদ কষ্ট পায়, বরদোয়া চলে আসে, মরার আগে তুই বিছানায় পঙ্গু হয়ে যাবি। মা বাপ যদি কষ্ট পায়, হাত উঠাইয়া বরদোয়া করতে হবে না, মরার আগে বিছানায় পড়ে থাকবি, মরার আগে মইরা যাবি, পাও ভাঙবে, হাত ভাঙবে, জেহেন নষ্ট হবে, ব্রেন খারাপ হবে। মুরব্বীদের বরদোয়া যদি একবার লেগে যায়, কত যুবকের মাঝে মাঝে দেখি রিকশার ড্রাইভার বুড়া মানুষ, দাড়ি সাদা, 5 টাকা কম বেশি লইয়া বুড়ার উপরে হাত লাগায়া দিছে। আছে না এরম বেয়াদব? ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, ভালো ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। কথা আদব কই পাই? বলে শ্রেষ্ঠ আদব আমার রহমতের নবী শিখাইছেন। এই আদবটা মায়ের গর্ভ থেকে শিখে আসা যায় না। নবী নিজে বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিক্ষা দিয়েছেন। আমি মা আমেনার গর্ভ থেকে আদবওয়ালা হইয়া আসি না, আদব শিখে আসি নাই। আল্লাহ ধরে ধরে শিখাইছেন, জিব্রাইল আমিন আমাকে শিখাইছেন। আদবের অপর নাম সুন্নত। কি নাম? তুমি কেমনে জুতা পরবা, সেখানেও আদব আছে না নাই? সেখানেও সুন্নত আছে। মসজিদে কেমনে ঢুকবা, সেখানেও আদব, আদবের নাম সুন্নত। কেমনে বের হইবা, সেখানেও আদব আছে, আদবের নাম সুন্নত। পানি পান করো রে যুবক, আমিও পানি পান করি। কি? তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তুমিও বাজারে যাও, আমরা হুজুরেরাও যাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া চাকরি করো, আবার নবীর আদর্শওয়ালাদের মধ্যে চাকরি করনেওয়ালা আসেনি। বলো, তুমি নবীর আদর্শ বাদ দিয়া কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে, আদর্শ ঠিক রাখার কারণে কত নিচে নামছি। তোমার থেকে অনেক নিচে না? তুমিও 3 বেলা খাও, আমরাও, তো ব্যবধান কই? তুমিও বাজারে যাও, আমরাও যাই। তুমিও বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। তুমিও দেশ বিদেশ সফর করো, আমরাও করি। তুমি বাসায় যাইয়া ফ্রেশ হবা, ফ্রেশ। আমিও বয়ান শেষ করে বাসায় গিয়া ফ্রেশ হব। তুমি গিয়া ফ্রেশ হবা মানে কি গোসল করবা?
চেহারাটা দুইবা, হাত দুইবা, পাও দুইবা, আমিও তাই করুম, কিন্তু আমারটায় ব্যবধান আছে। আমি সুন্দর এই কয়েল জ্বালাইছে মনে হয়, নিবাই দেন, নাইলে কোনো চোরাই বিড়ি টানে, তাড়াতাড়ি বন্ধ। আমাকে ভয় কর, ভয়ে এমন একটা পুঁজি, যেই ভয় থাকলে গলায় ছুরি লাগবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগবে না। খুর লাগবে গলায় কিন্তু দাড়িতে লাগবে না। ও যুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দা নানালের মা, এখানে যারা আছেন আপনারা সবাই মুসলমান, আমিও মুসলমান, ভাই সন্দেহ আছে? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই, বুঝা কইেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই একমত। আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে সবার বেলায়, সংখ্যা তিনটা, কম না বেশিও না, তাও হবে এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার এক রকম, আপনাদের কালার আর এক রকম। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে যাবে গরিব হওয়ার কারণে, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও তিনটা সাদা কাফন, আপনারও তিনটা সাদা কাফন। কাফনও সবার এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। নাকি আপনার এলাকায় এক হাত লম্বা বেশি? সবার কবরের সাইজ এক। কবরে রাখিয়া সবাই যখন বিদায় হয়ে যাবে, সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক, নাকি আলাদা? আমাকেও যেই প্রশ্ন করবে, আপনাকেও সে একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আজ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে লজ্জা পাও? বুঝি না, কি আমি ভুলে আছি না তোমরা ভুলে আছো? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে লজ্জা পাও। চাস্তো বোনের সাথে দেখা না দিলে কেমন হয়? কারণটা কি রে বাবা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, আবার তোমাকে পাও ধইরা ধইরা বয়ান করিয়াও লাইনে আনা যায় না। কারণ কি? আমরা কি সব ভুলে আছি? লক্ষ লক্ষ নবীরা কি ভুল বয়ান করেছেন? ওরে একজন, দুইজন, তিনজনের উপরে সন্দেহ করা যায়। লক্ষ লক্ষ নবীরা যে একই বয়ান করলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করেছেন, আল্লাহর গোলামি কর, মদিনাওয়ালার আদর্শ মতো চল। লক্ষ 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 উলামায়ে কেরাম একই বয়ান করেন, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন, দুইজন, তিনজনের উপরে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ নবী, সাহাবা, আলেমের কথার উপরে সন্দেহ করা যায় না।
এরপরেও তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন, কোরআন শরীফ দিয়েই তো আমরা বয়ান করি, আমাদের সব পুঁজি হলো কোরআন শরীফ। জান্নাতের বয়ানের দলিল কোরআন, জাহান্নাম আছে না নাই দলিল হলো কোরআন, আল্লাহ আছেন দলিল কোরআন। আল্লাহ পাকের কোরআন দিয়েই তো সব কিছু বলি। ওই কোরআনে যদি একটা ভুল বের করে দিতে পারো, এখনো যদি পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, পারবা? তুমি কেন 1000-1500 বছর পর্যন্ত দুনিয়ার বড় বড় মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই? পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়েছে। এবার তুমি তোমার ঈমান থেকে একটু বলো, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় প্রশ্ন, ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? এটা মিথ্যা? সত্য? বলো। 3 নাম্বার প্রশ্ন, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন নেক আমলওয়ালারে আমার আল্লাহ এত সুন্দর জান্নাত দিবেন, যেই জান্নাতের নিম্নে দেশে ঝর্ণা থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যা চাইবা তাই পাইবা। এমন শান্তির ঠিকানা জান্নাত, যেখানে কোনো বুড়া থাকবে না, বুড়িও থাকবে না। এমন সুন্দর জান্নাত, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, সব হবে সুন্দর আর সুন্দরী, যুবক আর যুবতী। যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো দুর্গন্ধ নাই, শান্তি আর শান্তি। এত সুন্দর জান্নাত কোনোদিন চোখও দেখে নাই, কানও তা শুনে নাই, তা এত সুন্দর অন্তরও কোনোদিন কল্পনা করে নাই। যা মনে চাইবে মনে মনে চাওয়া মাত্র দেখবে সামনে হাজির। আল্লাহর বান্দা, এত সুন্দর জান্নাত কারা পাবে বলে? নেক আমল করনেওয়ালারা। আর যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াকুদুহান আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إن
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ভাই বক্সটা একটু এদিকে ঘুরান তো, এই মাথাটা এটা না 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 ওদিকে দিকে আরো 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 সোজা করেন, ঠিক আছে। এই কদিও না ভাই, রিভাব দাও। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, রিভাব দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 14 অক্টোবর 2024 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতীয় মজলিসে আসা বসার তৌফিক আমাদেরকে যে আল্লাহ দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমার পরেও ইনশাআল্লাহ আলোচনা চলবে। আমি আপনাদের মাঝখানে দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলা শোনা আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই বা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এখন বর্তমান দুনিয়াতে বড় হওয়ার মর্যাদার প্রতিযোগিতা চলছে, কে কত বড় নিজেকে দাবি করতে পারে। আগে মানুষ মানুষকে বড় বলবে যে অমুকের গুণে মানুষ প্রমাণ করবে লোকটা খুব ভালো। এখন ওই চিন্তা নাই, বড় নিজেকে বানানোর জন্য লোক তৈরি করে যে তুমি আমাকে বড় বানায় দাও সবার সামনে। নামের শুরুতে অনেক ডেজিগনেশন দেওয়া হয়, আর রসুল বলেন নিজেকে ছোট বানাইলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ যাকে বড় বানাবেন এটা আসল বড়। নিজে বড় হতে চাইলে বড় টিকে না, টিকে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন, বড়। মানুষের থেকে আর দামি কথা বলেন না কেন? নাই। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করে তথা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য তারা আল্লাহর গুণগান থেকে দূরে থাকে না। গুনাহ তো করেই না, করবে দূরের কথা, গুনাহ চিনেও না, বুঝেও না। এরপরও ফেরেশতারা দামি না। কে দামি? ইবলিস নিজেরে বড় বানাইতে চাইছিল, তো আল্লাহ মানুষকে বড় বানায় দিছেন। ইবলিস নিজেকে বড় বানাইতে গিয়া বড় হইল, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেল। অথচ ইবলিস কত বড় ছিল? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ ছিল। জমিনের 1 ইঞ্চি জায়গা বাদ ছিল না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এবার বুঝেন কত ইবাদত করেনেওয়ালা। আসমানের কোনো জায়গা বাদ নাই যেখানে ইবলিসের আল্লাহর হুকুমে আল্লাহর ইবাদতে সিজদা করে নাই, ইবাদত করে নাই। এক একটা আসমানে উঠছে আর মর্যাদা বাড়ছে। আল্লাহ খুশি হইয়া ইবলিসের ইবাদতে উপাধি দিলেন, ইবলিস তুমি এখন আরেফ। আর এক জায়গায় আল্লাহ উপাধি দিলেন তুমি এখন আবেদ। আর এক জায়গায় আল্লাহ উপাধি দিলেন তুমি একজন তাকি। আর একটু উঁচা মর্যাদা দিলেন তুমি এখন ওলিয়ে কামেল। আবার মর্যাদা দিলেন তুমি একজন বুজুর্গ। কিন্তু সব মর্যাদা এক জায়গায় গিয়া শেষ, এক জায়গায় গিয়া শেষ। নিজেরে বড় বানাইতে চাইছে, আল্লাহ যে বড় বানাইছিল এটা ভাল লাগে নাই। একেবারে এমন ছোট হইছে যে এখন তার উপরে আল্লাহর অল টাইম লানত পড়তে থাকে। মানুষের বরদোয়া, জিনের বরদোয়া, ফেরেশতার বরদোয়া, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। দেখেন নিজেকে বড় বানানোর জন্য নমরুদ কত অপচেষ্টা করল। ইব্রাহিম একটু মাথাচাড়া দিয়ে উঠছে, তাকে নত করো, নাইলে আমার বরত্ব টিকবে না। এই ইব্রাহিমের কারণে আমি পারতেছি না। কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর নাম সারা দুনিয়ার মানুষ শ্রদ্ধার সাথে নেয়। নমরুদের নাম শুনলেই ঘৃণা আসে।
কথা ঠিক না? ফেরাউন নিজেকে নিজে বড় বানাইতেছে, আল্লাহ বানায় নাই। মুসা নবীর থেকে বড় হবে। শুধু কি বড় হতে 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 মন মানসিকতায় ঢুকে পড়লো যে না, এখন আমি নিজেকে খোদা দাবি করি। তো আর ছোটখাটো খোদা কয়ে তোর লাভ নাই, দাবি করলে বড়টাই করি। কি করলো? আল্লাহ কোরআনে বলছেন আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছে আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। নমরুদের সব কিছু ধ্বংস হলো একটা অসুস্থ মশার মাধ্যমে। ফেরাউন লোহিত সাগরে চুবানি খেয়ে সব শেষ। মুসা নবীর সম্মান কমছে? কমেনি। কথা ঠিক? এইভাবে আবু জাহাল নিজেকে বড় দাবি করতে চাইছে। মুহাম্মদের জায়গায় জায়গায় বাধা, পথে পথে আঘাত, একে বন্ধ করো, এর আওয়াজ বন্ধ করো। ঘুরে ঘুরে এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল পাগল পাগল, কেউ যাবে না, হুয়া মাজনুন। শেষ পর্যন্ত আবু জাহিল্লা পাগল হয়ে গেছে। আর মুহাম্মদের কাছে যে আসে সে সঠিক রাস্তা পাইয়া জীবনটাকে ধন্য করে ফেলে। এখন সবাই তার পাগল। ওমরের মতো বান্দা নবীর কাছে আসছে, এত দাম বেড়ে গেছে, যখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। ভারতের মধ্যে 200 বছর শোষণ করেছে ব্রিটিশ। কারা? কি করেছে? শোষণ না শাসন? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। যারা শোষণ করে তাদের নাম জালেম, যারা শাসন করে তাদের নাম আদেল। শোষণ করিয়া হাজার হাজার মাদ্রাসা সরকারের টাকায় চলতো, বন্ধ করে দিছে। যে এইটা আমাদের বাধা, উপরে উঠার জন্য বাধা। হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলায়, গাছের সাথে লাট ঝুলায় রাখছে রাস্তায় রাস্তায় দিল্লির। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ থাকতে পারছে? সব পলাইছে। পালাইছে মানে জুতা নেওয়ারও সময় পায় নাই। মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হোক, কোরআনের মাহফিল বন্ধ হবে, আমার অনুমতি ছাড়া মাহফিল চলবে না। কে কয়? গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি। আপনারা কেন অনুমতির জন্য যান? কি দরকার? কি এর সমস্যা কোথায় জানেন? শিয়ালের হাতে মুরগি রাইখা যদি বলেন 3 দিন পরে আমানত রাখলাম নিমু, জিন্দা তো দূরের কথা, মরাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, একটা বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দেন তো আপনি। হুজুরেরা যদি কয় ভোট দাও, ভোটের আগের রাত্রে হাদিয়া পাইয়া ঘুরে গেছে। ঠিক নেই? এই ঘোড়া কত ঘুরবেন? ঘুরতে 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 কম লাথি খান নাই, কম গোলা পানি খান নাই। এখন সোজা হন, সোজা হন। কত আর ধাক্কা খাবেন? সোজা হয়ে চলেন। ইসলাম সারায় জমিনে আল্লাহর কসম কেউ শান্তি দিতে পারবে না। যারা দিতে চায় ওরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। নামাজ ছাড়া শান্তি নাই, রোজা ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। হিন্দুও শান্তি পাবে, খ্রিস্টান শান্তিতে থাকবে ইসলাম থাকলে। ইসলাম থাকলে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। ইসলাম থাকবে না, চাপাবাজি করবে, কেউ খাবে কেউ খাবে না, কিন্তু রাতের বেলা খাইয়া এসির বাতাসে ঘুমাবে, কেউ বিদ্যুৎ পাবে না। পৃথিবীতে রাজনীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে। রাজনীতির সফল শিক্ষক আমার রসুল, পচা রাজনীতির শিক্ষক না। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। মসজিদে রাজনীতি চলবে না। আর রসুল রাজনীতির পার্লামেন্ট বানাইছেন মসজিদকে। নবীর আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, কোনো সংসদ ভবন ছিল না। নবী সব পরামর্শ করতেন মসজিদের ভেতরে বসে।
হ্যাঁ, ধান্দাবাজি, পেটনীতি আর দুর্নীতির রাজনীতি মসজিদে চলবে না, এটা সত্য। কিন্তু এখন বেশি চলে মসজিদে, কথা ঠিক না? এ দোষ কাকে দিবেন? যারটা তাকেই দেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ইসলাম আর কোরআন হাদিস সব দিক থেকে পারফেক্ট, শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন হাদিস দুর্বল। কি তো যে চোরারা কয় ইসলামে রাজনীতি নাই, কোরআন হাদিসে রাজনীতি নাই, তা বোঝা গেল সব দিকের থেকে কোরআন পারফেক্ট, রাজনীতির বিষয় কোরআন শরীফ দুর্বল। কি আপনার ঈমান কি বলে? কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রীয় ব্যাপারে কোরআনে সমাধান নাই। সুলাইমান বিলকিসের ঘটনা খুলো, ইউসুফ নবীর জুলাইখার ঘটনা খুলো, টোটালটাই রাজনীতি। তোমার ধান্দাবাজি রাজনীতি না, পিওর রাজনীতি। যেই রাজনীতি বাস্তবায়ন হলে নারী তার অধিকার ফিরে পাবে, অনায়াসে পাবে, কোনো টেনশন নেই। এজন্য সমস্ত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ডাকাত, চোর, মদখোর, গুন্ডা, মাস্তান, জালেম, এরা ইসলাম যাতে আসতে না পারে সেই অপকৌশলে, অপচেষ্টায় অল টাইম ব্যস্ত। চোর ইসলাম চায় না কেন? ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে। ডাকাত ইসলাম চায় না কেন? বলে ইসলাম আসলে ডাকাত বন্ধ হয়ে যাবে। দুর্নীতিবাজ ইসলাম চায় না কেন? যে ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, পেটনীতি চলবে না, ধান্দাবাজি চলবে না। এই জন্যই দুর্নীতিবাজ, চাঁদাবাজগুলো, ধান্দাবাজগুলো ইসলাম চায় না, মুখে বলে চাই, আসলে চায় না। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা মানুষকে বয়ান করি কোরআন হাদিস দিয়া, তাই তো? কি বয়ান করি? মা বাবারে মারো। হ্যাঁ, সরকার কোটি 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 টাকা দিয়া বাহিনী বানাইছে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কত কত। কারণ দেশ শান্তিতে থাকবে, এরা পাহারা দিবে, সমাজে উশৃঙ্খলা থাকবে, এরা সমাধান দিবে। অস্ত্র দিয়ে দিছে, লাঠি দিয়ে দিছে, এরপরও পরিপূর্ণ কি পারছে? বরং বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু টাকা লাগে নাই সরকারের 1 টাকাও, কোনো কষ্ট লাগে নাই, অস্ত্র লাগে নাই। বিনা টাকায়, বিনা অস্ত্রে, বিনা স্বার্থে এদেশের আলেম ওলামা মানুষের পায়ে ধরে ধরে বয়ান দিয়া, কান্না দিয়া মানুষগুলোকে দুর্নীতিমুক্ত করনেওয়ালা বানাইছে, বেনামাজিকে নামাজি বানাইছে, বেপর্দাওয়ালাকে পর্দাওয়ালা বানিয়েছে, মদখোরকে মদের বোতল ছেকে এবার আল্লাহর বান্দা তসবিহ হাতে নিয়েছে। এজন্য আমি বলি, এই জমিনে আলেম ওলামারা নিঃস্বার্থভাবে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারে নাই। যদি কেউ বলে আমি দিয়েছি, 5 টাকা দিলে 5000 টাকা তলে দিয়ে নিয়ে গেছে। ওলামায়ে কেরাম যা দিয়েছে জাতিকে পৃথিবীর কেউ তা দিতে পারে নাই, নিঃস্বার্থভাবে। এগুলো যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। অতএব ওলামায়ে কেরাম জীবনের আপন বন্ধু, নিঃস্বার্থ, অন্য কোনো বন্ধু নাই তোমার। যাদের বন্ধু মনে করো এ সবগুলো স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্যপদ দলের থেকে কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর ইসলাম কল্লা ভালো রাখার বয়ান করে, কল্লা কাটার বয়ান করে না। মালিক আর গোলাম এক প্লেটে খাবে, এর নাম ইসলাম। বৈষম্য রাখবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য ওলামায়ে কেরামকে বন্ধু বানান, কাজে লাগবে। ওলামায়ে কেরামকে দূরে চলবেন না, নিজেও দূরে যাবেন না, কাছে যান, বুকে লাগান, দোয়া নেন, কাজে লাগবে। যদি দূরে ঠেলে দেন তো আপনি দূরে সরে যাবেন। এই যত পতন হইছে আমাদের চোখের সামনে, যাদের পতন হইছে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে হয়েছে। বারবার দেখতেছে, তারপরও গাদ্দারি করে। মাদ্রাসা নিয়ে গাদ্দারি, মসজিদ নিয়ে গাদ্দারি, ওয়াজ মাহফিল নিয়ে গাদ্দারি। পতন হচ্ছে দেখতেছে, তারপরও করতেছে, সামান্য চোখের নজরের স্বার্থ। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না।
আসবেন নাকি নবীজি মাঝে মাঝে গাজীপুরে আসবেন, কালিয়াকৈরে আসবেন, বাইতুল মোকাররমে আসবেন? এক সেকেন্ডের জন্য কিয়ামতের আগে নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কোন ইমাম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় আউলিয়া, বড় বড় যারা ওলি, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানতবী, রশিদ আহমদ গাঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এরকম বড় বড় যাদের চেহারা দেখলে খারাপ মানুষ ভালো হয়ে যেত, বয়ান লাগতো না, শুধু চেহারা দেখলে। আল্লাহ তাদের এমন পাওয়ার দিছিলেন। অতএব আমরা যদি ভালো হতে চাই দুনিয়াতে পরকালে, তাহলে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া চলার কোনো পথ নাই। এজন্য আল্লাহ দুনিয়ার সব মুমিনকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কারণ যত বয়ান করি না কেন, যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান কাজে লাগবে না। আমি বান্দার বয়ান, এটা তো হাজার কোটি বছরের পরের কথা। সারা দুনিয়ার মানুষের অন্তর সোজা করার জন্য আল্লাহ পাক পাওয়ার দিয়া পাঠাইলেন রহমতের নবী এমন এক জায়গায়, যে জায়গার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, মক্কার মানুষ এতটা খারাপ, যেই মানুষগুলো উলঙ্গ হয়ে নারী আর পুরুষ একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে, যেই বাবা আপন কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে লজ্জায়, কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না, এমন এক জায়গায় নবী আসলেন, এমন এক আদর্শ নিয়া। ওই খারাপ দুর্চরিত্র মানুষগুলো যখন রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেন, মানুষগুলো এতটাই দামি হয়ে গেছে, আল্লাহ লিস্টি পাঠায় জিব্রাইল আমিনকে কয়, নবীজিরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়ে দিতে বলবে তারা সবাই জান্নাতি। কিন্তু কপাল খারাপ, 13 বছর সেই নবীরে দেখলো, যেই নবীকে এক নজর দেখলেই 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই নবীকে 13টা বছর দেখার পর কেমন কপাল পোড়া নবীর বয়ান শুনলো, কাছে বসে দেখলো, কালেমা পড়লো না কে? আবু জাহাল। কারণ কি? নবীর বয়ানে কোনো ভেজাল ছিল? এত সুন্দর নবীর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আমার নবীর আখলাকি